আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হলো 8 জনকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনায় গ্রেফতার 8 বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি, গ্রেফতার করা হয়েছে 8 জনকে। কান ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ায় বরাতে জোরে রক্ষা পেয়েছেন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে পেশ। ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনা, সেই ঘটনায় গ্রেফতার করা হলো 8 জনকে। বিজেপি নেতার গাড়ির লক্ষ্য করে পর গুলি, সেই ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত কি বলেছে শোনাই আপনাদের। पांडे खुद ही बोला गोली नहीं मारना चाहिए। कौन बोला? पिंटू पांडे खुद ही बोला हमको मारो। वो बोला है? हाँ वही बोला पांडे मारने बोला पार्टी में उसका छवि अच्छा होगा, इसलिए पिंटू पांडे खुद ही बोला है। पिंटू मारे क्या नहीं मर गया, तू क्या नहीं मरा, नहीं मरा। ये बोला क्या? ये बोला है? पिंटू पांडे जब किया तो सब वही करवाया है। किसने करवाया? अपना काम के लिए करवाया उसको। कौन करवाया? गार्ड के लिए। गार्ड के लिए? हाँ कौन करवाया? नाम बोले, नाम क्या करवाया है? पिंटू पांडे क्या करवाया? বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে, যার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তিনি ঠিক কি বলছেন শুনুন। আমরা যাদেরকে চিহ্নিত করেছিলাম এবং যেটা এফআইআর আমরা রিটার্ন কমপ্লেন দিয়েছি, তার মধ্যে 3 জনের নামও বাদ করে দিয়েছে পুলিশ। ইনকোয়ারি করার আগে আমি কমপ্লেনার, আমার দেওয়ার মধ্যে 3টে নাম বাদ। সে পুলিশ জানুক সত্যি লোককে ধরেছে নাকি মিথ্যা লোককে ধরেছে। আসামিগুলোকে ধরেছে, বলছে যে প্রিয়াঙ্কু পান্ডেই করেছে গুলি চালানো। প্রিয়াঙ্কু পান্ডে এই কথাটা তো ওদের কথা নয়, কথাটা তো জগদ্দলের এমএলএর কথা। এই কথাটা তো সোমনাথ শ্যাম ইচেইনি বলছে। সোমনাথ শ্যাম ইচেইনি প্রথম বলল কি কোনো ঘটনাই ঘটেনি, এটা 19 সালের ঘটনা। তো পুরোপুরি ঘটনাটাকে ওরা পুরোপুরি ফাঁস হয়ে গেছে, সারা মানুষ জেনে গেছে, সারা মানুষ বুঝে গেছে যে সোমনাথ শ্যাম ইচেইনি আর ওর যে বড় লিডার আছে ব্যর্থ ভৌমিক, তার কথাতে আমার মার্ডার করার এরা চক্রান্ত করেছিল। সোমনাথ সোমের বিরুদ্ধে কার্যত অভিযোগের আঙ্গুল তুলতে শোনা গেল প্রিয়াঙ্কুকে। তবে এই বিষয় নিয়ে তৃণমূল বিধায়ক সোমনাথ সোম তিনি কি বলছেন এবং বিজেপি নেতা অর্জুন সিং কি বলছেন শুনুন। পুলিশের কাজ করেছে, যে কমপ্লেন হয়েছে যে গুলি চালানো, যে দুজনের কথা বলছেন রবি সিং আর রবি বর্মা, এর মধ্যে থেকে একজন কয়েকদিন আগে রামনগর কলোনিতে গুলি চালানোর অপরাধে তারা গ্রেফতার হয়েছিল। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে ওই গাড়িতে কীরকমভাবে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছিল। এখন এটা দুষ্কৃতী ভার্সেস দুষ্কৃতীর ঝগড়া, আমার তো তাই মনে হয়, কারণ এ তো কোনো পলিটিক্যাল ঝগড়া নয়, এটা একটা সাজানো গল্প। আর তৃণমূলকে বদনাম করার জন্যে এটা সাজানো গল্প বাই কনস্পিরেটর অর্জুন সিং। অর্জুন হচ্ছে একটা চালাক চিটিংবাজ লোক, তিনি 420 গিরি করে আজ পর্যন্ত এখান পর্যন্ত এসেছে, সেজন্য ওই লোকটা কোনো রকম কোনো একটা ধান্দা পানি করেছে। কোন বিধায়কের দাবি আর কোন এমপির দাবি শুনে আমি পুলিশ কমিশনার, পুলিশ ইনকোয়ারি করে জানে এরা সবাই টিপুয়ার সঙ্গে থাকে। আর টিপুয়া কি নাম সোমনাথ শ্যামের সঙ্গে থাকে। 12 নম্বর ওয়ার্ডকে এরা জিহাদিদের ঠেক বানিয়ে দিয়েছে, ক্রিমিনালদের ঠেক বানিয়ে দিয়েছে। আজকে যদি আমরা ক্যামেরা ওই ভিডিও না রিলিজ করতাম তাহলে তো কেসটাকেই ধামাচাপা দিয়ে দেওয়া। মমতা ব্যানার্জি যেরকম বলে না কি কেসটা ভালো করে সাজাতে হবে, মনে আছে বকটুই সময় এই সাজাতে সাজাতে এখন নিজে সেজে গেছেন। ওইটাই বলছে কবে গ্রেফতার হয়েছিল সেটা তো বলতে হবে, আর কোন কেসে গ্রেফতার হয়েছিল সেটাও বলতে হবে। আর যদি কেউ গুলিয়ে চালিয়ে থাকে তাহলে কি তাকে গুলি মারার পারমিশন পেয়ে মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছে কি গুলি মারো, যে গুলি চালিয়েছিল?